পরে সেই নাম লেখা কাগজটা ওই পাতিলে দিয়ে জাল দিবেন। আচ্ছা, এভাবে 3 দিন করবেন, দেখেন কি হয়। তাহলে প্রতিদিন তো আলাদা আলাদা করে কাগজে নাম লিখতে হবে। জি। আর এই প্রথম দিনে যে ধরলেন যে গরম পানিটা করলাম, সেই পানিটা তাহলে কি করে ফেলে দিতে হবে তো? আপনি এটা ফেলে দিবেন। আচ্ছা 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 আচ্ছা। আর কিছু পড়ার কিছু লাগবে নাকি? কিছু করা লাগবে না, আপনি শুধু এই কাজটাই করেন। আচ্ছা আচ্ছা। শুধু তার নাম লিখলে হবে না, তার পিতা মাতার কিছু নাম লিখতে হবে? তার পিতার নাম সহ লিখবেন যে অমুকের পুত্র অমুক, অমুকের অমুকটা হতে চাই, বা অমুকের পুত্র অমুক যেন ঠান্ডা হয়ে যায়, এরকম কিছু লিখবেন। আচ্ছা 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 আচ্ছা। এই যে আর একটা হচ্ছে যে অবৈধ সম্পর্ক, এইটা কাজটা আমি করেছিলাম, যে উচ্ছে বা করলা পাতার যে কাজটা, হ্যাঁ সেটা হ্যাঁ। কিন্তু রেজাল্ট কিন্তু আমি পাইনি জি। হ্যাঁ। তো রেজাল্ট এটার পান। জন্য আজ দ্বিতীয় কিছু আছে কিনা ফর্মুলা, যে হাইড্রোজেন কিছু আছে কিনা? করলার কাজ করেছিলেন? হ্যাঁ, ওটা করেছিলাম, করলা পাতার কাজটা। পাতার কাজ করছেন, করলার কাজ করেন নাই না? হ্যাঁ, তারপরে করলা কাজ করি, যখন পাতার কাজটা যখন হলো না, হ্যাঁ তখন হ্যাঁ। মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার ওনাকে করতে বলছিলাম যে আপনি আবার পরপর 3 দিন করুন। হুম হুম। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু রেজাল্ট কিন্তু আমি পাই নাই জি। আপনি দুজনের ছবি নেবেন। আচ্ছা দুজনের ছবি নিয়ে তাদের দুজনের নাম আবজার সংখ্যা বের করবেন। আচ্ছা আচ্ছা ওনার নামের আবজার সংখ্যা ওনার নামে ওনার ছবির পিছন দিয়ে লাগাবেন, ওনার হ্যাঁ নামে আবজার সংখ্যা ওনার পিছন দিয়ে লাগাবেন, লাগিয়ে দুই দিকে মুখ করে একসাথে কষ্টিপ মেরে আঠা লাগাই দিবেন, দুজনের দুই দিকে ফিরে তাকাইলো, ঠিক আছে? আচ্ছা 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 তারপরে এই ছবিটা কবরস্থানে গেড়ে দিয়ে আসবেন। আচ্ছা 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 আচ্ছা। ওই আবজাদ সংখ্যাটা বের করে ওই ছবির পেছন দিকে লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো? এবারে ছবিটাকে মুখোমুখি করে দিয়ে সেটা না, মুড়িয়ে কবাস। দুজনের মুখ দুই দিকে ফিরাইয়া সাদা দুই আচ্ছা আচ্ছা আচ্ছা। আছে না? হ্যাঁ, দুই দুদিকে সাদা আছে, সাদা দিকে চিঠি দেবো। জি জি, দুইটা সাদা একসাথে মিলাবেন, দুজনের আচ্ছা চেহারা দুই দিকে ফেরানো থাকবে, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা। যেটা কবরস্থানে পুঁতে দেবো জি। জি। একসাথে যে, ওয়াচ করেন, দেখেন কি হয়। ঠিক আছে কোন ইনশাল্লাহ। বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে আরেকটা ইনশাল্লাহ। আর পদ্ধতি আমি আমি করতে পারেন, আরেকটা পদ্ধতি করতে পারেন, তাদের দুজনের ছবি যদি সংগ্রহ করতে পারেন, শুধু একটা ছবি হলো হবে। হুম, যার সাথে যাকে বিচ্ছেদ করবেন তার নাম ছবিতে লিখবেন, লেখার পরে 313 বার সিন হরফ পড়বেন, সিন সিন সিন। আচ্ছা 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 লাস্টে বলবেন যে হে সিন হরফের মুয়াক্কেলগণ, আপনারা অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের সাথে বিচ্ছেদ করো, আচ্ছা। বিচ্ছেদ করে দাও, বিচ্ছিন্ন করে দাও, তাদের সম্পর্ক হ্যাঁ ছিন্ন করে দাও। এটা আচ্ছা করতে পারেন, ঠিক আছে? জি আবার আরেকটা করতে পারেন, দুজনের ছবি দুই দিকে মুখ করে মন গাছের কাটা দিয়ে দুইটা ছবিতে প্রতিদিন মানে খোঁচা দিতে পারেন, তাও আচ্ছা দুজনের মধ্যে বিষ হয়ে যাবে। আচ্ছা। বন গাছে কাঁটা বলতে কি, আমাদের এখানে ধরলেন ময়না কাঁটা পাওয়া যাচ্ছে, অন্য কোনো লেবুর কাঁটা পাওয়া যায়। হ্যাঁ, যে অনেক কাঁটাটা কিছু- শক্ত, ভাঙবে না খোঁচা দিলে, সেটাই নেবেন। অনেকগুলো অনেক- অনেক কাঁটা কিন্তু পাওয়া যায় যে আমাদের এই সাইডে, জি জি। যেমন ময়না কাঁটা পাওয়া যায়, তারপরে ধরলেন যে লেবুর কাঁটা, যেমন লেবুর গাছ তো আমরা বাড়িতেই রয়েছে। হ্যাঁ, ওইদিকে। তাহলে এই কাঁটাগুলো দিয়ে হবে তো জি? জি ইনশাল্লাহ, করে দেখেন। ঠিক আছে ইনশাল্লাহ। আর ওই যে ছবিটা বলেন যে নাম লিখে সিঙ্গেল কারো যে একটা ছবি পাওয়া যায়, তাহলে ওই একটা ছবিতে ওই কাজটা করার পরে তো ওই ছবিটা তাহলে কি করবো? ওই ছবিটা হ্যাঁ, রাস্তার মোড়ে পুঁতে দেবেন। 3 রাস্তা মোড়ে, তাই তো? জি। বেশ ঠিক আছে ইনশাল্লাহ। আর আপনি আমার কবে আসেন আমাদের বাড়ি? দেখি আল্লাহ কখন নেওয়া, অবশ্যই যাবো। ইনশাল্লাহ আসুন। বেশ ঠিক আছে জি, দোয়া করবেন। জি ইনশাল্লাহ। জি, জি, হ্যাঁ। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম। এমডি ফরিদ উদ্দিন। জি হজরত বলেন, আদান করছেন, অপেক্ষা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মিউটটা একটু অফ রাখেন, আদান দিতেছে। হ্যালো।
আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, কথা বলছি। জি, আসসালামু আলাইকুম। জি হযরত বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমি বলছিলাম আমার একটা ভাই আছে, 24-25 বছর বয়স। তো ও দীর্ঘদিন যাবৎ আমি ছোটকাল থেকে যখন হেফজখানা থেকে দেখি যে জিনের সমস্যা মনে হয়, যেন ভাবতাম আর কি, যে মনে হয় এরকম এরকম মনে হইতো। এখন প্রায় 24-25 বছর বয়সে এসে একেবারে রূপ মানে আকার ধারণ করছে। যেমন এখন লাগাতার সবসময় শুয়ে থাকে, কোনো খাবার দাবার খায় না। মাঝে মধ্যে একটু জোর করে খাবার দাবার কিছু খাওয়ানো হয়, সব সময় শুয়ে থাকে, চোখ বন্ধ করে থাকে, হাত পা সোজা করে রাখে, উঠেও না, বাইরে যায় না, সবসময় এরকম এই অবস্থায় থাকে। একটা মনে হয় 24-25 বছর বয়সের একটা ছেলে যদি এরকম করে থাকে, লাড়ানো চালানো তো একটা বড় কঠিনের ব্যাপার। আবার মাঝে প্রথমত যিনি সমস্যা হয়েছিল, মানে আমি তো জানতাম না, বা আমি যদিও মালানা যদি এই বিষয়ে আমি কোনোদিন কাজ করি না, হিসাবে কোনো কাজ করি নাই, তবে হালকা পাতলা করছি, একজন হুজুরদের কাছে নেওয়া হয়েছে, কিন্তু কোনো বড় আকার কোনো উন্নতি হয়নি। কিছুদিন ভালো ছিল, 4-5 দিন, সপ্তাহখানিক, তারপর আবার এই ধরনের হয়ে যায়, এই লাগাতার 4-5 মাস। হাত পা বুঝছেন? শক্ত হয়ে যায়, তাই তো? একদম সোজা, হাত পা সোজা হয়ে চোখ বন্ধ করে রাখে, একবার মুখ টুক মানে মরা মুখ যেভাবে রাখে, একবার সেরকম। এটা কি সব সময়? একেবারে আমরা যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণ এইভাবে শুয়ে থাকি, সব সময় শুয়ে একবার শুয়ে থাকে। আমরা উঠে আমরা 2-4 2-3 জনে মিলে উঠে খানা খাওয়াতে পারি না, চোখে দেখা না, অনেক কষ্ট করে উঠে পুরো দিনের মধ্যে বাদ দেওয়ার দিনে 2 দিনে একবার খানা খাওয়ানো হয়। এই সমস্যাটা যে কতদিন? প্রায় 3-4-5 মাস। বয়স কত বলছেন? বয়স 24-25। 24-25। স্বাস্থ্যবান? যে আমার ছোট ভাই।
মানে বড় একটা সমস্যা, বুঝছেন? আমি কি বলতাম, মানে আমাদের ফ্যামিলিতে আমি একজন মাদ্রাসা শিক্ষক, বুঝছেন তো, মাদ্রাসা যখন তখন তো আর যাওয়া যেতে পারে না। আমি দূরে চাকরি করি, আমি চাকরি করি লক্ষ্মীপুর, আমাদের বাড়ি হলো হাতিয়া, অনেক দূরের ব্যবসা পার। কিছু আচ্ছা, করতে ওর পারছে কি না। জি, কি হাজিরাতে কি দিতেছে? হাজিরা বুঝিনি। ওর হাজিরা দেখছেন কি দুনিয়া ডাক্তারের চাকরি করতে বলছে? না, এমনি শারীরিক কোনো সমস্যা নেই, জিন্নাতের সমস্যা এটা শিওর। আমিও কয়েকটা তাবিজ দিয়েছিলাম, এবং কয়েকজন হুজুর থেকে তাবিজ নিয়ে দিয়েছি, তাবিজ গুলো রাখে না, ছিঁড়ে ফেলে দেয়। এবং তার আলামত দ্বারা বোঝা যায়, প্রথমত বোঝা যেত একেবারে জিন যে বোঝা যেত, হুম। পরিপূর্ণ বোঝা যেত। সে মাঝে মাঝে কোন দিকে চলে যেত, আবার আসতো। আবার আসলে আমি একবার ওই যে বিভিন্ন জানতাম না তখন, কোরআনে কিছু আয়াত পড়ে ফু দিছিলাম, সেল কাপটা পরে ফু দিছি রাত্রে, একবার অনেক রাতে। আমি খুব হাই হুতাশ করছি, লাফালাফি এই অবস্থায়, আমি কাউকে মানে না, কেউ ধরে রাখতে পারে না। আবার আমরা 4-5 জন পর্যন্ত ধরে রাখতে পারিনি, এরকম। পরে অনেক হুজুরদেরকে হাজির দেওয়া হয়েছে, ওনারা বলছে 2-3 জন আছে, আমার শ্বশুরও এটা করে। পরে উনি বেশি করে নাই, কয়েকবার মাথা হাতে বান দিয়ে কিছু দিছিল, কয়েকদিন আলহামদুলিল্লাহ ভালো ছিল, পরে আবার শুরু। তবে আচ্ছা। আমার ধারণা অনুযায়ী আমি যখন হেফজোখানায় পড়ি, তার মানে আজ থেকে 15-16 বছর, 20 বছর আগে, তখন আমি ওর দেখতাম যে একটু 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 যেন এরকম, মানে চোখ মুখ একটু ইয়ে থাকে, কোন দিকে তাকায় থাকে, এই ধরনের দেখছিলাম। কিন্তু এই 15-20 বছর পরে আসে দেখি যে একেবারে এই ধরনের হয়ে গেছে, কোনো কথা বলে না, চুপ করে বসে যায়, কোনো কাজ কাম নাই, সবসময় এইভাবে। তাও শুয়ে থাকে একের মধ্যে, আর মানুষ মানে মরা মানুষের মতো। এখন আপনার কি রোগীকে চিকিৎসা দিতে চাচ্ছেন না রোগীকে চিকিৎসা করাইতে যাচ্ছেন কথা বলেন? আপনার তো পরামর্শের জন্য, যদি আপনি যেভাবে বলেন। হ্যাঁ, তাহলে আপনি শুক্রবার দিন ফজরের নামাজের পর একটা সরিষার তেলের বোতল নেবেন, এবং জি, বৃহস্পতিবার দিন একটা একটু শিকড় ব্যবস্থা বুঝ- করবেন। বুঝি নাই। বৃহস্পতিবার বৃহস্পতিবারে মান্দাল গাছ, বুঝি নাই, এটা তেমন বোঝা যাচ্ছে না। মান্দাল গাছ ছিলেন? ওই যে মান্দার কাঁটা গাছ। ওই গাছের একটু শিকড় নিয়ে জি, জি, নিয়ে আনবে, নিয়ে এনে রাখি দেবেন। শুক্রবার দিন ফজরের নামাজের পরে এক শিশির মধ্যে, প্লাস্টিকের বোতলের মধ্যে সরিষার তেল দিবেন। নেওয়ার পর তেলটার ভিতরে আপনার যে কাঁটা আনছেন, কাঁটাটা এর ভিতরে দিয়ে দিবেন। কাঁটা না শিকড়? শিকড়, শিকড়টার জি, ভিতরে দিয়ে দেবেন। ঠিক আছে, বেশি আনবেন না আবার। শুধু এই রোগের নিয়ত করে আনবেন। তারপরে আনার পরে ফজরের নামাজ শেষ করে এই তেলের বোতলটা সামনে রেখে তেলের বোতলের দিয়ে দেওয়ার পর আপনি 1000 বার নাম ইয়া জাল জালালি ওয়ালাইকুম পড়বেন। জি, আগে পিছিয়ে 7 বার শুরু করতে হবে বাধ্যতামূলক। আপনি এতটুকু কাজ করার পরে একটা অপেক্ষা করবেন, দেখেন কি হয় ইনশাল্লাহ। স্যার আমি একটু বলি, আমি কথাগুলো আপনার এখান থেকে মনে হয় যেন বা কেউ মিট করে রাখছি কিনা জানি না, কথাগুলো পরিপূর্ণ আসে নাই, আমি কিছুটা বুঝছি। বৃহস্পতিবারে মন্দার গাছের শিকড় নিব, একটা সরষের তেলের বোতল কিনবো। তো শুক্রবারে ফজর নামাজের পরে ওই তেলের ভিতরে এই মন্দার গাছের শিকড়টা দিয়ে দিব। ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম কতবার বলছিলেন যে? 1000 বার, 1000 বার। আর কোনো কিছু? না কিছু করতে হবে না। জি, জাজাকাল্লাহ। হুজুর, আমি অনেক দিন ধরে আপনার এখানে ফ্রি কোর্সে শুনতেছি, দেখতেছি। and একটা পেড কোর্স কি চলতেছে নাকি, ভর্তি জি নিচ্ছেন নাকি, বা কিভাবে জি, জানি? আমার খুব চলতেছে। জি, এই মাসটা পরে আমাদের পেটে 1500 টাকা থাকবে না, চলে যাবে। কত এত টাকা হইতে পারে?
এই পরীক্ষিত তদবির দেব না, বন্ধ করে দেবো। আমি কয়েকজন ছাত্র বেঁচে শুনে 5-6 জন যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে যোগাযোগ রাখবেন। জি বলুন, আর কেউ আছে? যদি ভর্তির ফিটা কত হইতে পারে একটা ধারণা দিলে আমি একটু 15,000 টাকা। জি 15,000। আচ্ছা আর আমাদের পদ্ধতি পরীক্ষিত পদ্ধতি, একদিকে শিখবেন আর একদিকে রোগীর সেবা। এবং আমাদের যেই সব ছাত্ররা শিখতেছেন, কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ তারা বলতে পারবে আমি ওনাদেরকে কিভাবে শিখাইতেছি এবং কি পাইতেছে ওনারা। বুঝতে পারছেন? আর যদি ভর্তি হন, আমাদের এই পেড কোর্সে 15 দিন হয়ে গেছে, 15 দিনের যে ভিডিও আছে, রেকর্ড আছে, পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, সে বুঝতে পারলে 15 দিনে যথেষ্ট। বিদ্যায় একটা পাইলে চলে, 1000টা লাগে না। হ্যাঁ, রজব আলী হজরত জি বলছিলাম যে আমরা তো ওই মাদ্রাসায় চাকরি করি, মাদ্রাসা মসজিদে আছি বা ফ্যামিলিগত অনেক বড় আকারে একটা অ্যামাউন্টটা একটু বড়, একসাথে দেওয়াটা আমাদের জন্য মনে হয় যে আমাদের একটা করতে লাগে, সাধারণ মাত্র। একসাথে দেওয়াটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যেতে পারে। যদি একসাথে না দিতে পারেন, দুবারে দিবেন। ভর্তির সময় দিবেন অর্ধেক, 10 দিন পরে দিবেন অর্ধেক। দেখেন এতটুকু সুযোগ দেওয়া যাবে। 10 দিন পার হয়ে গেলে ভর্তি বাতিল। যারা বর্তমানে পেড কোর্সে আছেন তারাই বলতেছে আমরা আর বের হওয়ার দরকার নাই, নতুন করে আবার কোর্স চালু করে দেন। বুঝতে আমার মুখে চাপাবাজি না, ছাত্রদের রিভিউ নিলে বুঝতে পারবেন। হযরত আছেন কি? হযরত আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি হযরত বলেন। উস্তাদ জি, আমার প্রশ্নটা হলো যে দূর থেকে কাউকে কিভাবে আমরা বশীকরণ করব? অর্থাৎ ধরেন আমার ভাই বা আত্মীয় স্বজন এরকম যোগাযোগ রাখে না বা আমাদের সাথে মহব্বত হইতে চায় না, একটু দূরত্ব বজায় রাখে। তো এখন দূর থেকে আমরা কিভাবে তাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি? আচ্ছা আচ্ছা, যাকে দূর থেকে বাধ্য করতে চান, সোমবার রবিবার দিন গিয়ে রাত হবে, সোমবারের রাত পড়বে, সেই রাত 12টার পরে তার ছবি নিবেন সামনে, উজু করে আইসা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, পড়ার পরে তার ছবিটা সামনে রাখবেন, রাখার পর ইস্তেগফার দরুদ শরীফ 7 বার পড়বেন, 1000 বার ইয়া ওয়াদুদু পড়বেন। পড়ার পরে এই ছবিতে বড় বড় করে 7টা ফু দিবেন। ফু দিয়ে সেই ছবিটা আপনি একটা পাথর চাপা দিয়ে রেখে দেবেন। 1 সপ্তাহ ওয়েট করবেন, ইনশাআল্লাহ চলে আসবে, চলে আসতে বাধ্য। আচ্ছা, আর একটা বিষয় হলো জিন্নাতের প্রভাবের কারণে অনেক সময় দেখা যায় রোগীর প্রচন্ড মাথা ব্যথা হয়, ঘুমাইতে পারে না, জ্বালা যন্ত্রণা করে, শরীরের মধ্যে জ্বালাপোড়া করে, বিশেষ করে মাথা যন্ত্রণাটা বেশি হয়। সেক্ষেত্রে কি করতে পারে জিন্নাতের প্রভাবে? তার জন্য সরিষার তেল নেবেন হাতে, বা একটা শিশি সরিষার তেল নেবেন। নেওয়ার পর এই তেলের মধ্যে আপনি 3 বার সূরা ফাতিহা পড়বেন, সূরা নাস ফালাক 3 বার করে পড়বেন। পড়ার পরে তেলটা মাটিতে রাখবেন, 5 মিনিট অপেক্ষা করবেন। তারপরে আবার হাতে নেবেন, নেওয়ার পর আয়াতুল কুরসি একবার পড়বেন, ইসমে আজম একবার পড়বেন। আমার কথা বুঝেন? হযরত আছেন কি? জি উস্তাদ, আছি লাইনে আছি। আমার কথা কি বুঝতেছেন? জি উস্তাদ, বুঝতেছি। আয়াতুল কুরসি একবার পড়বেন, ইসমে আজম একবার পড়বেন, পরে তেলটা তাকে দিয়ে দিবেন। সে সকাল বিকাল তার মাথার তালুর মধ্যে দিবে গোসল করে এসে।
আরেকটা প্রশ্ন হলো ওস্তাদ, অনেক সময় দেখা যায় তান্ত্রিক জাদুঘরেরা বিভিন্ন চালান জিন প্রেরণ করে থাকে, বিশেষ করে শত শত জিন একসাথে আক্রমণ করে, এই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে আপনি আকাশের দিকে তাকিয়ে আপনি সূরা ইখলাস পড়তে পারেন। 9 বার পড়বেন, 9 বার পরে আকাশের দিকে তাকিয়ে বলবেন যে অমুকের চালান করা জিন ধ্বংস হয়ে যাক। 9 বার পরে একটা তালি মারবেন। জি। তো হযরত, আমাদের ক্লাসটা আজকে অনেক ভাঙ্গা হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। তাহলে আমি আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ জি, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।